আমাদের আলোচনা চলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থায় তিনি মক্কার দিকে ফিরছেন। মনে অনেক কষ্ট, মানুষ তাকে চিনল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত, পরিশ্রান্ত, অসুস্থ অবস্থায় এক পাহাড়ের পাদদেশে বসে আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করলেন। যেই দোয়াটা এখনো হাদিসের কিতাবে আছে, ওই দোয়াটার নাম হলো দুআউল মুস্তাদআফিন, দুর্বলদের দোয়া। একজন মানুষ চরম অসহায়ত্ব, চরম অপমানিত, অপদস্থ অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায় কতটা সুন্দরভাবে তার মালিক আল্লাহকে ডাকতে পারে, আল্লাহর কাছে দোয়া করতে পারে, এই দোয়া হলো তার প্রমাণ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দোয়াটি যখন পাঠ করলেন, হযরত জিবরিল এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিলের সাথে আল্লাহ তাআলা পাহাড়ের দায়িত্ব প্রাপ্ত ফেরেশতাকে পাঠিয়েছেন, সে বাহিরে অপেক্ষা করছে, আপনার অনুমতি চায়। আল্লাহ রসুল অনুমতি দিলেন। ওই ফেরেশতা আল্লাহ রসুলের কাছে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের দায়িত্ব প্রাপ্ত ফেরেশতা আমি। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন, দুইটা পাহাড় এইভাবে একসাথ করে দিব। তায়েফবাসী, মক্কাবাসী, গোটা বেয়াদবের গোষ্ঠী দুই পাহাড়ের মধ্যে পিষে নিষ্পেষিত হয়ে শেষ হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি বদদোয়া করব না, আমি তাদের জন্য দোয়া করব, কারণ হয়তো এরাই মুসলমান হবে, একদিন বুঝ আসবে। অথবা এরা যদি কোনো কারণে মুসলমান নাও হয়, এদের সন্তান, এদের আওলাদ, এদের পরবর্তী প্রজন্ম হয়তো মুসলমান হবে। আমি সেই প্রত্যাশায় এদের জন্য বদদোয়া করব না। পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা সালাম দিয়ে ফিরে চলে গেলেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর জন্য বদদোয়া করলেন না, প্রতিশোধ নেওয়ার সম্পূর্ণ সুযোগ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে দিলেন, গ্রহণ করলেন না, দোয়া করলেন। আর আজব ব্যাপার, আল্লাহ রসুলের এই দোয়া আল্লাহ কবুল করলেন, এবং যেই সময়টাতে তায়েফে আল্লাহ রসুলের উপর আক্রমণ হয়েছে, এর 10 থেকে 12 বৎসরের মাথায় গোটা তায়েফবাসী মুসলমান হয়ে যায়। হুনাইনের যুদ্ধ হয় মক্কা বিজয়ের পরে। হুনাইনের যুদ্ধে এই তায়েফবাসী পরাজিত হয়, রাসূলুল্লাহর হাতে বন্দী হয়। এই বন্দী গোটা তায়েফবাসী একসাথে মুসলমান হয়ে যায়। আরবের কোন এলাকার মানুষ সেই সময়ে একসাথে সবাই মুসলমান হয়েছে, এটা তায়েফবাসীর ক্ষেত্রে সর্বপ্রথম ঘটেছে। এটা কে করলেন? আল্লাহ। নবীর দোয়া কবুল করেছেন। এখানে একটা কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর জন্য বদদোয়া করলেন না, তাদের জন্য হেদায়েত কামনা করে দোয়া করলেন। এর বিপরীত আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির জন্য বদদোয়া করে দিলেন। কারণটা কি? কারণ হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 950 বছর হায়াত পেয়েছেন। এটা কোরআনের আয়াত, কোনো গল্প না, কাহিনী না, কোরআনের আয়াত।
وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا 50 عَامًا। আল্লাহ বলেন, আমি নূহকে পৃথিবীতে পাঠালাম, আর নূহ আলাইহিস সালাম 50 কম 1000 বছরে পৃথিবীতে অবস্থান করেছেন। 1000 থেকে 50 বাদ দিলে কত থাকে? কোরআনের আয়াত, 950 বছরের দীর্ঘ হায়াত তিনি পেয়েছেন, এবং গোটা হায়াত তিনি তার গোত্রের লোকদেরকে দিনের দিকে দাওয়াত দিয়েছেন। তার দাওয়াত বড় আজব ছিল, এই জন্য নূহ আলাইহিস সালামের নামে একটা সূরা নাযিল হয়েছে, সূরাতুন নূহ, একটা সূরার নাম। 29 নম্বর পারায় আমরা মাঝে মাঝে ফজরের জামাতে সূরা নূহ তেলাওয়াত করি। কি ভাষায় তিনি দাওয়াত দিয়েছেন, আর দুর্ভাগা হতভাগা তার জাতি কি ভাবে তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, গোটা আলোচনা আছে। হযরত নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন, আর গোটা জাতি প্লাবনে ধ্বংস হয়ে গেল। কারণটা কি? তিনি কেন বদদুয়া করলেন? এটার কারণ হলো 950 বছর প্রায় দ্বীনের দাওয়াত দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের কাছে একটা ওহী পাঠিয়েছেন। সেই ওহীর আলোচনা কোরআনে আছে। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো হযরত নূহের কাছে। নূহ, এত দীর্ঘ সময় আপনি দাওয়াত দিলেন, আপনার কওমের যারা মুসলমান হয়েছে তো হয়েছে, বাস, এখন আর কেউ মুসলমান হবে না। ইসলামের দরজা, তওবার দরজা এই জাতির জন্য এখন থেকে বন্ধ। কে ঘোষণা করলেন? নূহ আলাইহিস সালামের জাতির জন্য আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করে দিলেন। ঈমান আনলেও আর কবুল হবে না, ঈমানের দরজা বন্ধ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বড় ভাগ্যবান, আমাদের তওবার দরজা খোলা না বন্ধ? জোরে বলেন। বড় ভাগ্যবান আমরা। কিয়ামত পর্যন্ত খোলা। যেই দিন পশ্চিম দিকে সূর্য উঠবে সেই দিন বন্ধ হবে। এর আগ পর্যন্ত তওবার দরজা একটা মুহূর্তের জন্য বন্ধ নাই, প্রতিটা মুহূর্তে তওবার দরজা খোলা আছে। আল্লাহু আকবার। এই জন্য যত বড় পাপী হই না কেন, যত বড় অপরাধী হই না কেন, 2 ফোঁটা চোখের পানি ফেলে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। হতাশ হওয়া হারাম, নিরাশ হওয়া কবিরা গুনাহ, কখনো নিরাশ হওয়া যাবে না। আপনি কি করেছেন, আপনি যত অন্যায় করেন, আল্লাহর রহমত আপনার গুনাহ চাইতে অনেক বেশি, অনেক বড়। আমরা বড় ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালামের জাতির জন্য তওবার দরজা বন্ধ। আল্লাহ বলে দিয়েছেন, নূহ আর কেউ মুসলমান হবে না, যারা হয়েছে তো শেষ, এখন আর কেউ নতুন মুসলমান হবে না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ওয়াহির মাধ্যমে যখন নিশ্চিত সংবাদ পেলেন নতুন করে কেউ মুসলমান হবে না, সব কাফের জন্ম নিল, কাফের জন্ম নেবে, মুসলমান হবে না। হযরত নূহ আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বদদুয়া করে বসলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, জমিনে একটা লোক যেন না থাকে। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আপনি যদি এদেরকে ছেড়ে দেন, এরা তো কাফের, মুসলমান হবেই না। এরা কাফের, এরা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, এদের মাধ্যমে যে সন্তানগুলো আসবে ওগুলো কাফের আসবে, কাফের হবে।
ওরাও মুসলমান হবে না। এই কাফের দুনিয়াতে রেখে কি লাভ? সব ধ্বংস করে দেন। নবীর দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়। এই জন্য বদদোয়া নেওয়া যাবে না। বদদোয়া বিষাক্ত জিনিস। একটা বদদোয়া একটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। হযরত নূহ আলাইহিস সালামের একটা বদদোয়ায় একটা জগৎ আল্লাহ ধ্বংস করে দিলেন। আল্লাহ তাআলা হযরত নূহের কাছে ওহী পাঠালেন, একটা নৌকা তৈরি করুন, কারণ সারা পৃথিবী প্লাবনে ডুবে যাবে। মানুষ বিশ্বাস করছিল না, কিভাবে ডুববে? আরে ডুবলে পাহাড়ের চূড়ায় উঠবো, গাছের আগায় উঠবো, 6 তলা 10 তলা বিল্ডিং এর উপরে উঠবো, পানি কি উত্তর যাবে? গোটা পৃথিবী ডুবে গেছে, কেউ বাঁচে নাই। যারা হযরত নূহ আলাইহিস সালামের সাথে নৌকায় ছিল ঈমানদার, শুধু তারাই বাঁচছে। বদদোয়া বড় কঠিন জিনিস। এই জন্য বদদোয়া, মজলুমের বদদোয়া নেওয়া যাবে না। আপনি জালেম হবেন না, আমি জালেম যেন না হই, এই ব্যাপারে সব সময় সতর্ক থাকব। बतरसज आहे मजलूमा के हंगामे दुआ कर दन, बतरसज आहे मजलूमा के हंगामे दुआ कर दन, इजाबत अज दरे हक पर इस्तकबाल मी आयात। कवि बोलेन खबरदार मजलूमेर बददोया থেকে বাঁচো, কারণ মজলুমের বদদোয়া এমন আজব, সেটা আকাশের দিকে উঠতে গেলে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সেই দোয়াকে, সেই বদদোয়াকে আকাশে উঠিয়ে নেওয়া হয়, ওখান থেকে আকর্ষণ করে উঠিয়ে নেওয়া হয়। মজলুম যদি কাফের হয় আল্লাহ তার পক্ষে, জালেম মুসলমান হলেও আল্লাহ তার পক্ষে না। আল্লাহ সবসময় মুসলিমের পক্ষে। এই জন্য কোনো বিধর্মের উপরও জুলুম করা যাবে না। কোনো খারাপ মানুষ তাই বলে কি তার উপর জুলুম করা যাবে? না। আপনি যেন জালেম না হন, চোর তাই বলে আপনি পিটাইতে পিটাইতে মেরে ফেলবেন, ডাকাত পিটাইতে পিটাইতে মেরে ফেলবেন। আপনি একটা কিল দিলেন তারে, তো একটা কিল যদি জুলুম হয়ে থাকে এটার বিচার হবে, তার চুরির বিচার আলাদা, তার অন্যায়ের বিচার আলাদা আল্লাহ করবেন। কিন্তু আপনি ওই চোর হওয়ার কারণে জুলুম করবেন আর আপনি বিচারের আওতায় আসবেন না, এটা হবে না। এই জন্য জুলুম করা যাবে না। বদদোয়া বড় খারাপ জিনিস। হযরত নূহ আলাইহিস সালাম বদদোয়া কেন করলেন? কারণ হযরত নূহ আলাইহিস সালামের কাছে ওহীর মাধ্যমে জানানো হয়েছে যে এদের আর কেউ মুসলমান হবে না, ইসলামের দরজা বন্ধ। হযরত নূহ আলাইহিস সালাম চিন্তা করে থাকে কি লাভ, মুসলমানই হবে না, এই জন্য বদদোয়া দিলেন, ধ্বংস হয়ে গেল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা করলেন, আল্লাহ রসুল তখনও জানেন না যে এরা মুসলমান হবে না, এই জন্য আল্লাহর কাছে প্রত্যাশা করলেন, দোয়া করলেন যে আল্লাহ আমি এদেরকে বদদোয়া দিয়ে কেন ধ্বংস করব? আল্লাহ এদের মধ্যে মুসলমান, হয়তো এরাই মুসলমান হবে, আর না হয় এদের আওলাদরা মুসলমান হবে। আর আল্লাহ তাআলা তার রসুলের প্রত্যাশাকে আল্লাহ দোয়া হিসাবে কবুল করে এই 10-11 বছরের মাথায় গোটা তায়েফের পুরা তায়েফবাসী মুসলমান হয়ে যায়, গোটা তায়েফওয়ালা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষত বিক্ষত এখন মক্কার পথে রওনা করেছেন। যে মক্কা ছেড়ে তিনি বের হয়ে তায়েফে আসছিলেন, আশাহত হয়ে ক্ষত বিক্ষত অসুস্থ অবস্থায় এখন আবার মক্কার দিকে তিনি রওনা করছেন। চলতে পারছেন না, সারা শরীর ক্ষত, বিশ্রাম নিয়ে নিয়ে তিনি চলেন। নাখলা নামক একটা এলাকায় পৌঁছলেন, মক্কা এবং তায়েফের মাঝখানে। নাখলা এলাকাটা বড় সবুজ শ্যামল সুন্দর, অনেক সুন্দর এলাকা। তায়েফ সম্পর্কে আপনাদেরকে আমি শুনাইছি কিনা আমার মনে নাই, হয়তো শুনিয়েছি, তারপর আবার শুনে হাদিস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কায় হযরত হাজেরাকে, হযরত ইসমাইলকে রেখে চলে যাচ্ছেন, তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এমন জায়গায় রেখে যাচ্ছি এখানে একটা ঘাস উঠে না, একটা তৃণলতা নাই, একটা দানা পানি নাই। আল্লাহ সারা পৃথিবীর সমস্ত ভালো ভালো ফল খাবার, ওয়ারযুকহুম মিনাস সামারাত, যত ফলমূল আছে সব আপনি পবিত্র রিজিক হিসেবে এদের দান করেন। হযরত ইব্রাহিমের দোয়া তৎক্ষণাৎ কবুল হয়। হাদিসে আছে
আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে নির্দেশ দিলেন, জিবরিল, আমার জমিনের সবচেয়ে উর্বর জায়গা সিরিয়া, যেখানে বাইতুল মুকাদ্দাস, যেখানে ফিলিস্তিন, জর্দান, ওই জায়গাতে একটা এলাকা ছিল, পৃথিবীর সবচাইতে উর্বর, সবচাইতে সুন্দর, সবচাইতে ভালো আবহাওয়ার ওই এলাকাটা আল্লাহর হুকুমে হযরত জিবরিল আলাইহিস সালাম মাটি সহ সেই এলাকাকে তুলে এনে মরুভূমিতে মক্কার অদূরে তায়েফ নামক অঞ্চলে সেই মাটিটা রেখে দিলেন। তায়েফ, আসলে আপনি তায়েফ যদি যান, আল্লাহ যদি কখনো নেয়, কোথায় মক্কা আর কোথায় তায়েফ আপনি বুঝতেই পারবেন না এটা কি মরুভূমির দেশের কোনো ভূমি? সারা বৎসর কখনো গরম পড়ে না, নাতিশীতোষ্ণ এলাকা, মাঝে মাঝে ঠান্ডা পড়ে, কিন্তু কোনো গরম নাই। রোদের তাপটা কড়া না, হালকা রোদের তাপ। খুব সুন্দর এলাকা, এমন কোনো ফলমূল নাই যেই ফলমূলটা সেখানে হয় না। আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যখন মক্কার পথ ধরলেন অসুস্থ অবস্থায়, মাঝ পথে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম নাখলা, মনে রাখবেন। এই নাখলায় সবুজ শ্যামল সুন্দর জায়গা, মনোরম জায়গা। রাসূলুল্লাহ সেখানে বিশ্রামের জন্য 1-2 দিন অবস্থান করলেন। আর পথ চলছেন না, একটু সুস্থ হন, একটু ক্ষতবিক্ষত অবস্থাটা কিছুটা কমুক, একটু সুস্থ হলে তখন তিনি সেই মক্কার দিকে রওনা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করছেন। এমত অবস্থায় এক বিপ্লব ঘটে গেল, আজব বিপ্লব। মনে রাখবেন, মুসলমান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো কাজ করে, কোনো আমল করে, সেই আমল আল্লাহ কখনো বৃথা হতে দেন না, সেই আমল কখনো বৃথা হতে পারে না। ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, এটা কোরআনের আয়াত। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান কখনো নষ্ট করেন না, নষ্ট হতে দেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিকভাবে তায়েফ থেকে ব্যর্থ হয়ে যাচ্ছেন। এত কষ্টের পথ, পাহাড়ি পথ, তায়েফের পথ, এত কষ্ট করে আসছেন, আর এখান থেকে মার খেয়ে ক্ষতবিক্ষত হয়ে, অসুস্থ হয়ে, ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন একেবারে খালি হাতে। খালি হাতে নয়, এখানে একটা নীরব বিপ্লব ঘটল নাখলা নামক এলাকায়। কি হলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক এলাকায় ফজরের নামাজ পড়ছেন। নবীর সাথে একজন সাহাবী, নাম হলো যায়েদ ইবনে হারেসা। নবীজি হলেন ইমাম যায়েদ ইবনে হারেসা, মুসল্লি, ফজরের জামাত। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজে আমরা কেরাত লম্বা পাঠ করি, খেয়াল করছেন? তখন একটা ভালো লাগে, সারা রাত যারা ঘুমায়, ঘুম থেকে উঠলে একটা আজব সুন্দর লাগে, ভালো লাগে, একটা পবিত্রতার আমেজ হয়। যে ব্যক্তি ফজর পড়ে না, তার জিন্দেগিটাই বরবাদ, তার ওই দিনটাই শেষ। এই জন্য ফজর এক আলাদা নেয়ামত। আল্লাহর হাবিব ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করছেন, একজন ইমাম আর মুসল্লি একজন যায়েদ ইবনে হারেসা। বড় আজব তেলাওয়াত, ক্ষতবিক্ষত শরীরে রাসূলুল্লাহ তেলাওয়াত করছেন, নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত, আল্লাহর কালামের তিলাওয়াত, আল্লাহর প্রিয় নবীর কণ্ঠে, যার প্রতি কোরআন নাজিল হয়েছে। কি আজব সেই তেলাওয়াত! এই তেলাওয়াত কারা শুনলো? একদল জিন এই তেলাওয়াত শুনলো। কে শুনলো? জোরে বলেন। জিন। আল্লাহর একটা মাখলুক আছে, নাম কি? জোরে বলেন। নাস্তিকরা জিন বিশ্বাস করে না, মুসলমান জিন বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আল্লাহ বলছেন আমি জিন তৈরি করেছি। আল্লাহ সূরাতুল জিন নাযিল করেছেন, জিনদের ঘটনা সেখানে বর্ণনা করেছেন। কোরআনের সর্বশেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস। আর নাস্তিকরা
গল্প লিখে জিন ভূত বলতে কিছু নাই, আপনি সেই গল্পের বই পড়ে কিনে আপনার বাচ্চারে পড়ান, ছোটবেলা থেকে সে পড়ে জিন ভূত বলতে কিচ্ছু নাই, বেঈমানি শিখালেন না। এই জন্য খবরদার মুসলমান, কোন কিতাব বই কিনতে আপনি সাবধান। আপনি এমন একটা গল্পের বই কিনলেন, ছোটবেলা থেকে আপনার নাবালেক শিশুর অন্তরে সে গল্পের বইয়ের মাধ্যমে জিন নাই একটা কুফরি কথা আপনি বসিয়ে দিলেন। আমরা বড় আশ্চর্য হই, অনেক ঘরে গেলে দেখি ঘরের বুক সেলফে যাদেরকে সারা জীবন নাস্তিক বলে চিনি, ওই সমস্ত লেখকদের বই, হিন্দু লেখকদের বই। জিন আল্লাহর একটা মাখলুক, সূরাতুল জিন একটা আলাদা সূরাই আছে। জিন আল্লাহর একটা মাখলুক। জিনদের আল্লাহ তাআলা একটু শক্তি ক্ষমতা বেশি দিয়েছেন, কিন্তু মর্যাদা বেশি ইনসানের। মর্যাদা বেশি কার? এই গোটা সৃষ্টি জগৎ আল্লাহর সৃষ্টি, এই গোটা সৃষ্টির মধ্যে শুধু জান্নাত জাহান্নাম দুইটা সৃষ্টির জন্য, হিসাব কিতাব দুইটা সৃষ্টির জন্য, জিন আর ইনসান। আর কারো হিসাব কিতাব নাই, কারো জান্নাত জাহান্নাম নাই। তাহলে জিন এত গুরুত্বপূর্ণ একটা মাখলুক, আর আপনি অস্বীকার করলেন। আপনি নাস্তিকদের বই আপনার সন্তানকে পড়াইয়া ছোটকাল থেকে জিন ভূত নাই অস্বীকার করা শিখাইলেন। আল্লাহ তাআলা মানুষের আগে জিন সৃষ্টি করেছেন। এই গোটা পৃথিবী জিন দ্বারা আবাদ ছিল, এই জমিন জিনদের দ্বারা আবাদ ছিল। কিন্তু জিনটা বড় অপরাধী, অনেক অপরাধ করলো, মারামারি হানাহানি করলো। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে পিটিয়ে জিনদেরকে জমিন থেকে তাড়ালেন। কি করলেন? জোরে বলেন। জমিন থেকে তাড়ালেন। জমিন খালি। এখন আল্লাহ ঘোষণা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার খলিফা পাঠাবো। সেই খলিফা সর্বপ্রথম সৃষ্টি করলেন খলিফা হিসাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন জমিনে জিনদের রাজত্ব না, আদম সন্তানের রাজত্ব এই জমিনে। ঠিক কি ঠিক না? জিনদেরকে পিটিয়ে কোথায় পাঠানো হলো? বনে, জঙ্গলে, সমুদ্রে। এই জন্য গভীর সমুদ্রে যাইতে নাই, হাদিসে নিষেধ আছে, গভীর সমুদ্রে যাইতে নাই। গেলে ওখানে জিনদের দ্বারা আক্রান্ত হতে পারে। আপনারা জানেন, গত হজের আগের হজের সময় আমরা মক্কায় ছিলাম, শুনলাম ৬-৭ জন ধনকুবের, এরা একটা নিয়ে কি জানি সাবমেরিন নিয়ে পানির ভিতরে ঢুকছে, আর ফিরে আসে নাই। সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে, এরা আর ফিরে আসে নাই। এদের কোনো খোঁজ খবরও নাই, কোথায় যে এরা গেছে। নিষেধ। কারণ এই জমিন থেকে জিনদেরকে বিতাড়িত করে জঙ্গলে, সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। কথা কি বুঝে আসছে? বিনা কারণে একা একা নদীতে গোসল করতে যাবেন না। কারণ আপনি গোসল করতে ডুব দিছেন, আপনার পাও ধরে টেনে নিচে রেখে দিবে কিছুক্ষণ, আপনি লাশ ভেসে উঠবেন। এখন যারা জিনকে বিশ্বাস করে না, ওদের কথা আর কি বলবো। শুধু শুধু বাথরুমে বেশি সময় থাকবেন না। নোংরা বাথরুম জিনদের আস্তানা। এই জন্য আমরা বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। ওই দুষ্ট ওরা নোংরামি করে বাথরুমে বসে। যাই হোক, জিন আল্লাহর একটা মাখলুক, এবং মানুষের পরে জিনের মর্যাদা। কার মর্যাদা? জিনকে দেখা যায় না, অদৃশ্য, সে অদৃশ্য থাকে। কখনো ইচ্ছা করলে মানুষের চোখের সামনে আসে, কখনো ইচ্ছা করলে সে বিভিন্ন রূপ ধারণ করতে পারে। যাই হোক, এই জিন তাদের ক্ষমতা, তারা উড়ে আকাশে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে, নবুয়ত লাভের আগে, এই জিনরা আকাশের কাছাকাছি চলে যেত। সেখানে ফেরেশতারা আপোষে কথা বললে ফেরেশতাদের কথা চুরি করে তারা শুনে নিত। কিছু কিছু শুনত, শোনার পরে জমিনে এসে গণকদের কাছে সেই কথাগুলো বলতো। কাদের কাছে?
ভাগ্য গণনাকারী কিছু লোক দুষ্ট আছে না নাই? ওদের কাছে যাওয়া হারাম, যাওয়া যাবে না। তো জাহিলি যুগে যারা ভাগ্য গণনা করত, গণকদের কানে জিনরা সেই সকল শোনা কথাগুলো, সেগুলোর সাথে সত্য মিথ্যা আরো মিলিয়ে গণকদের কাছে বলতো, আর গণকরা সেগুলো মানুষের কাছে বলতো। তো 100টার মধ্যে 2-1টা ভবিষ্যতের বিষয় সত্য প্রমাণিত হতো। মনে করতো গণকরা গায়েব জানে, আর গণকরা বলতো জিনরা গায়েব জানে। আসলে জিনরা গায়েব জানে না। যাই হোক, এই চুরি করে যে শুনতে যাইতো, হঠাৎ করে আসমানের দরজা বন্ধ, ওরা আর আকাশে উঠতে পারে না। ওই দিকে রওনা করলেই পিটান শুরু হয়। ওখানে পাহারা, ফেরেশতাদের পাহারা। কার পাহারা? জোরে বলেন। জিন জাতি তারা আর ঊর্ধ্ব জগতে যাইতে পারে না। সূরা জিনে আলোচনা আছে পাহারা, আর পাশাপাশি যদি ধাবড়ানি দেয় আর দৌড় দেয়, তখন তারকার অগ্নিস্ফুলিঙ্গ তাদেরকে নিক্ষেপ করা হয়, সেখানে জিনরা মারা যায়। গোটা পৃথিবীর জিন পেরেশান যে বিষয়টা কি। হাজার হাজার বছর যাবৎ আমরা আকাশে গিয়ে ঊর্ধ্ব জগতের কথা চুরি করে শুনে আমরা নিচে এসে সেই সংবাদ দিতাম। এখন গোটা ঊর্ধ্ব জগতের দরজা বন্ধ, কড়া প্রহরা, আবার পাশাপাশি গোলা নিক্ষেপ করা হয়। সারা পৃথিবীর জিন জাতি পেরেশান। নিশ্চয়ই কোনো ঘটনা ঘটছে, কোনো গুরুত্বপূর্ণ বিষয় ঘটে গেছে যেটা আমরা জানি না। এই জন্য কি ঘটেছে পৃথিবীতে সেটা জানার জন্য বিভিন্ন দল উপদলে জিনরা বিভক্ত হইয়া সারা বিশ্ব চিরুনি অভিযান চালাচ্ছে যে কি ঘটেছে। এমন কিছু ঘটেছে যার ফলে আসমানে যাওয়ার দরজা বন্ধ হয়ে গেছে। সেই জিনদের একটা দল যারা নাসিবিন এলাকার, এই দলটি ঘুরতে 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 নাখলা নামক স্থানে এসে তারা আল্লাহর রসূলের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনল। আল্লাহু আকবার। ওরা আসে নাই, ওদেরকে আসলে সারা পৃথিবী ঘুরাইয়া রসূলুল্লাহর তেলাওয়াতের এই জায়গায় নিয়ে আসছেন কে? আল্লাহ বলছেন আমি আনছি। আমি আপনি মসজিদে আসি নাই, আমি আপনি সিরাত মাহফিলে বসি নাই, আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنْزِرِينَ। 26 নম্বর পারায় সূরা আহকাফে এই ঘটনাটা আছে। 29, 30, 31, 32, 29, 30, 31, 32 সূরাতুল আহকাফ 26 নম্বর পারায় এই 4টা আয়াতে এই ঘটনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসিবি নাখলা নামক এলাকায় ফজরের নামাজ পড়াচ্ছেন, আর সেই নামাজে রাসূলুল্লাহ পবিত্র কোরআনের তেলাওয়াত করছেন সুমধুর কণ্ঠস্বর দিয়ে। সেই তেলাওয়াত জিনদের একটা দল শুনলো। আল্লাহ বলেন আমি জিনদের দলকে এই দিক দিয়ে নিয়ে যাচ্ছিলাম, সরফনা ইলাইকা, আপনার দিকে নিয়ে আসছি, আপনার তেলাওয়াত তারা শুনলো। ইস্তামিউনাল কোরআন, গভীর মনোযোগ দিয়ে তারা কোরআনের পাঠ শুনলো। ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু, তারা যখন সেখানে উপস্থিত হলো সকলেই চুপ করে গেল, একে অপরকে চুপ করায় দিল। চুপ 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 চুপ, কথা বলা যাবে না, খুব ভালো করে শোনো। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, এই জিনের দল কোরআনের তেলাওয়াত শুনে বুঝে ফেললো যে হ্যাঁ আমরা বুঝে ফেলছি আসল ঘটনাটা কি। যেহেতু কোরআন নাযিল হচ্ছে, আসমানি ওয়াহী নাযিল হচ্ছে, চূড়ান্ত কিতাব, এটা তাওরাত নয়, জাবুর নয়, ইনজিল নয়, কারণ তাওরাত বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহর কালাম ছিল তো নাই, বিলুপ্ত হয়েছে।
ইনজিল আল্লাহর কালাম ছিল, নাই, এখন বিলুপ্ত হয়েছে, বিকৃত হয়েছে। জাবুর আল্লাহর কালাম ছিল, ইনজিল আল্লাহর কালাম ছিল, সব বিলুপ্ত হয়েছে। কিন্তু এই কালাম তো বিলুপ্ত হওয়ার জন্য নাযিল হচ্ছে না, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, এই জন্য নাযিল হচ্ছে। এই জন্য উর্দু জগতের সমস্ত দুয়ার বন্ধ, কোনো চোরাপথ নাই, যেই চোরাপথ দিয়া জিনরা চুরি করে উপরে উঠবে, সব দরজা বন্ধ, চূড়ান্ত নিরাপত্তা। কারণ কোরআন নাযিল হচ্ছে, চূড়ান্ত কিতাব, চূড়ান্ত নবীর প্রতি নাযিল হচ্ছে। তারা বুঝে ফেললো যে শুনো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। যখন কোরআনের তেলাওয়াত শেষ হইল, ফজরের নামাজের তেলাওয়াত শেষ হইতেই আল্লাহ রসুলও জানেন না ঘটছে কি, রসুলুল্লাহ জানেন না। এই আয়াত নাযিল হওয়ার পর রসুলুল্লাহ জানলেন যে ওই দিন কি ঘটে গেছে, কি বিপ্লব ঘটেছে। ওই জিনের দল উপর থেকে তেলাওয়াত শুনে ওখানেই কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু নিজেরা মুসলমান হয়েছে তা না, তারা তাদের এলাকায় গোত্রে ফিরে গেল। ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদি মূসা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হক وإلى طريق مستقيم। তারা তাদের এলাকায় ফেরত গেল, গোটা জিন জাতির কাছে তারা দাওয়াত পৌঁছাইল যে শুনো, আমরা এমন একটা কিতাবের সন্ধান পেয়েছি, হযরত মূসার পরে, তাওরাতের পরে আল্লাহ তাআলা এই কিতাবটা নাযিল করেছেন, এটা আল্লাহর কালাম। ইয়াহদি ইলাল হক, সত্য পথ দেখায়, ওয়া ইলা তারিকিম মুস্তাকিম, সরল পথ দেখায়। ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহ, ও আমাদের জাতি, আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী এসে গেছে, নবী এসে গেছে, তার ডাকে সাড়া দিয়ে দাও। যদি সাড়া দাও, যত গুনাহ হয়েছে, যত অন্যায় হয়েছে, কালমা পড়ে নবীর কথায় সাড়া দিলে ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, সারা জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ওয়াইজিদকুম মিন আযাবিন আলীম, আর আল্লাহর আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবা, নাজাত পেয়ে যাবা। ওয়ামান লা ইউজিবু দাঈয়াল্লাহ, আচ্ছা নবীর কথা কেউ যদি না মানে, আল্লাহর আহ্বানকারীর ডাকে যদি কেউ সাড়া না দেয়, ফালাইসা বিমুজিজিন ফিল আরদি, সে আল্লাহ থেকে পালাইতে পারবে না। আমাদের দেশের আইন আদালতের চোখ ফাঁকি দিয়া অপরাধী গেছে গা অন্য দেশে, আছে না নাই? বিশাল অপরাধ করছে, এরপর অন্য দেশে, দেশের সীমান্ত পাড়ি দিয়া আরেক দেশে যখন চলে গেছে, এই সরকার তখন সেখানে কিছুই করতে পারে না। এই সরকারের বিশাল বাহিনী, বিশাল আইন শৃঙ্খলা বাহিনী সব বেকার, ওই সীমান্তের ওই পাড়ে গিয়া সে কিছুই করতে পারে না। আল্লাহর বিষয়টা কি এমন? জোরে বলেন আল্লাহ। ফালাইসা বিমুজিজিন ফিল আরদি ওয়া লাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ছাড়া এই জমিনে কারো রাজত্ব চলে না, সমস্ত রাজত্বের মালিককে আল্লাহ। কোথাও পালায়ে যেতে পারবে না, উপায় নাই। আল্লাহর আহ্বানকারীর ডাকে সাড়া দাও, না হয় উপায় নাই। বিপ্লব ঘটল। রাসূলুল্লাহ খালি হাতে তায়েফ থেকে রক্তাক্ত অবস্থায় ফিরছেন, নিরাশ, নৈরাশ্য তাকে ছেয়ে ধরছে। কিন্তু তিনিও জানেন না যে এই ফেরার পথে কি বিপ্লব ঘটে গেছে। আল্লাহ আয়াত নাযিল করে তাকে জানাইলেন যখন, তখন তায়েফের সমস্ত কষ্ট, রক্তাক্ত অবস্থা সব তিনি ভুলে গেলেন। আল্লাহু আকবার। মুসলমানের কোনো প্রচেষ্টা কখনো ব্যর্থ হয় না। এক জায়গায় মুসলমান মার খাচ্ছে, এক জায়গায় মুসলমান দাওয়াত দিতে গিয়ে ব্যর্থ হয়েছে, এইটার ধাক্কা আল্লাহ আরেক জায়গায় দিয়া দেন। আরেক জায়গায় দেখা যায় তেমন কোনো মেহনত হয় নাই, সেখানে সব লোক মুসলমান হয়ে ইসলামের পক্ষে কাজ করছে। এই যে আল্লাহ রাসূল তায়েফ থেকে ব্যর্থ হয়ে ফিরে গেলেন বাহ্যিকভাবে, কিন্তু এই তায়েফের রক্তাক্ত ক্ষত বিক্ষত অবস্থা জিন জাতির মধ্যে বিপ্লব ঘটায় দিল, রাসূলুল্লাহও জানেন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে পর্যন্তই থাক। রাসূলুল্লাহর সাথে জিন জাতির সাক্ষাৎ
আরও হয়েছে কিনা, রাসূলুল্লাহ জিন জাতির মধ্যে কি কাজ করেছেন সেটাও একটু জানা দরকার। যেহেতু আলোচনা আসছে, আমরা ইনশাআল্লাহ আগামী আলোচনায়, আগামী সিরাত মাহফিলে সে আলোচনা করব এবং সামনের দিকে আগাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রাসূলুল্লাহর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমরাও যেন কখনো হতাশ না হই, আমরাও যেন দাঈ আল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী হয়ে যায়। আল্লাহ আমাদের কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।